আজকে আমি আবারও একটু নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো চানার ডাল দিয়ে লেবু দিয়ে আর নিরামিষ রেসিপি। তো দেখুন, এখানে নিয়েছিলাম আমি চানার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে নিয়েছি খেসারি ডাল আর লেবু পাতা আর 2টা আলু। তো আমি প্রথমে সামান্য কদ্দুরা জল দিয়ে চানা ডালটাকে সিদ্ধ করে নেব। আমি একদম ডালটাকে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। তো আমি বেশি জল দিইনি, আমি এখন আন্দাজ মতো জল দিলাম যাতে জলটা এখানেই শুকে যায়। তো এবার আমি ঢাকনা লাগিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তো দেখুন, এখানে মুসুরি ডাল, খেসারি ডাল, এমনিতেও খেসারি ডালের বড়া খেতে খুব দারুণ লাগে। তো আমি ডালটা পাটায় বেটে নেব এবার। তো দেখুন, আমার খেসারি ডাল বাটানো হয়ে গেছে। তো এবার আমি ডালটাকে তুলে নিলাম। আর এদিকে আমার চানা ডালও সিদ্ধ হয়ে গেছে। তো আমি চানাটাকে একদম গুঁড়া নরম করব না। দেখুন মোটামুটি কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এবার আমি চানা ডালটাকে নামিয়ে নিলাম। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকেই দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর দেখুন, এখানে খেসারি ডালের মধ্যে আমি দিয়ে দিলাম 1 বড় টেবিল চামচের বেসন, আর দিয়ে দিলাম সামান্য গুঁড়ামরিচ, আর দিয়ে দিলাম রং অনুযায়ী হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম মরিচ। এখানে আমি 2টা মরিচ দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখুন। তো এবার সবগুলো একসাথে করে আমি ভালো করে মেখে নেব। তো এখানে একটু জল দেবো, কারণ এখানে বেশি জল দিলে নরম হয়ে যাবে। তো যে যেখান থেকেই দেখছেন আর আমার ভিডিওটি লাইক দিয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়ে গেছে। তো দেখুন, আমার ডাল মাখানো হয়ে গেছে। তো এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, আর আমার তেলও গরম হয়ে গেছে। তখন আমি ছোটো ছোটো করে বড়া ভেজে নেব। তো একবার হলো এরকমভাবে নিরামিষ সবজি বানিয়ে খেয়ে দেখবেন, চানা ডালের খুব দারুণ লাগে খেতে। আর কেউ যদি এইভাবে খেয়ে থাকেন তাহলে বলবেন। তো দেখুন, আমি এখানে সবগুলোকে একসাথেই ভেজে নিচ্ছি। তো দেখুন, এখন আমি সবগুলোকে আমি উলট পালট করে লাল লাল করে ভেজে নেব। তো আমার বড়াগুলো ভাজানো হয়ে গেছে। তো এবার আমি বড়াগুলোকে তুলে নিলাম। তো বড়াগুলোকে এবার আমি তুলে নিলাম দেখুন। তো এবার আমি আবার কড়াই বসিয়ে দিলাম চুলার মাঝে, আর দিয়ে দিলাম সরষের তেল। খুব কম মশলায় রান্না, আর মশলা যে যেমন খায়, আমরা একটু কমেই মশলা খাই। দেখুন, আমার তেল গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। তো আপনারা এখানে পেঁয়াজের সাথে জিরাও দিতে পারেন। আর দিয়ে দিলাম আমি 2টা ডালচিনি, আর দিয়ে দিলাম 2টা তেজপাতা। তো সবগুলো দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নেব, যাতে আলুটা একটু ভাজানো হয়ে যায়, কারণ আমি আলুটাকে সিদ্ধ দিইনি। তার জন্য আমি আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। তো আমার আলু ভাজা হয়ে গেছে দেখুন। তো এবার আমি দিয়ে দিলাম এখানে আদা, রসুন আর পেঁয়াজ আমি একসাথেই কেটে নিয়েছিলাম। এখানে আমি একটা আস্তা বড় পেঁয়াজ নিয়েছি, আর রসুন নিয়েছি আর 10 কোয়া, আর নিয়েছি 1 ইঞ্চি থেকে একটু কম আদা। তো সবগুলোকে আমি একসাথেই বেটে নিয়েছিলাম। আর ওখানে দিয়ে দিলাম হলুদ, সামান্য হলুদ দিয়ে দিলাম রং মতো, আর দিয়ে দিলাম ধনিয়া আধা চামচ, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম জিরা। খুব কম মশলাতেই আমি রান্না করে নিই। তো দেখুন, আমি ওখানে এবার দিয়ে দিলাম জল। তো জল দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, যাতে মশলাটা একটু কষানো হয়ে যায় আর মশলা থেকে কাঁচা গন্ধ বের হয়ে যায়। তো দেখুন, আমার মশলা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চানাগুলো। তো এই চানাটাকে আমি একটুখানি কষিয়ে নেব। তো দেখুন, আমার চানা কষানো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম জল। তো আমি এখানে বেশি ঝোল করবো না, ঝোল আপনারা চাহিদা মতো বানিয়ে নেবেন। তো এবার আমি এটাকে ঢাকনা লাগিয়ে একটুখানি সিদ্ধ করে নেব, কারণ
এমনিতেই সবগুলো সিদ্ধই আছে, আর বেশি সিদ্ধ করতে লাগবে না। তো দেখুন আমার চানার তরকারি হয়ে গেছে। তো এবার দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, এবার দিয়ে দিলাম লেবু পাতা, আর ওখানে দিয়ে দিলাম বড়াগুলা। তো আমি এখানে গরম মশলা দিলাম না, কারণ এটা গন্ধরাজ লেবুর পাতা সেন্টের খুব দারুণ সেন্ট। একবার হলো এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব দারুণ লাগে খেতে। তো এবার আমার সবজি হয়ে গেছে, তো এবার আমি সবজিটাকে নামিয়ে নিলাম।